আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু আউলিয়া ইকরাম, আল্লাহর বন্ধুদের ব্যাপারে আলোচনা হবে। আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আমরা আউলিয়া ইকরামের পরিচয় জানবো শুরুতে। আউলিয়া ইকরাম কারা? আউলিয়া কেরাম এই শব্দটি আসছে ভেলায়াত থেকে, ওয়ালিউন থেকে, অর্থাৎ বন্ধু বলা যেতে পারে, এটি অভিভাবক বলা যেতে পারে বা নৈকট্য বলা যেতে পারে, তো গার্ডিয়ানও হতে পারে এটির অর্থ। তো আর আউলিয়া হচ্ছে ওলির বহুবচন, মানে অলিগণ যারা, আল্লাহর প্রিয় বন্ধুগণ যারা, আল্লাহর প্রিয় বান্দারা যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, তো এরা আসলে কারা? তো এরার বিভিন্ন পরিচয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন শব্দে দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদেরকে শিখাচ্ছেন। তিনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যেন বলি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। এবং সেই সিরাতে মুস্তাকিম বা সহজ সরল পথ কোনটা আল্লাহর কাছে যে চাইলাম, এবং সেই পথটাও কিন্তু তিনি পরের আয়াতে ব্যাখ্যা করে বলে দিচ্ছেন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ যেই পথে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন, বা নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ যেটা, সেই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন প্রশ্ন হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, বা আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতের কথা বলছেন সে নিয়ামত আসলে কোনটা? তো এই আনআমতা আলাইহিমের ব্যাখ্যা আবার কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এসেছে। তো সেখানে এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্য থেকে প্রথমে বলা হয়েছে নবী রাসূলগণ, তারপরে যেটা বলা হয়েছে যে সেটি হচ্ছে মুহসিনিন বান্দা, সিদ্দিকিন বান্দা, শুহাদায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। অর্থাৎ নবী রাসূলগণ ছাড়া এরপরে যারা আছে বাকি সবাই কিন্তু আজকের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ আউলিয়া কেরাম বা আল্লাহর প্রিয় বন্ধু। একেবারে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এখনো পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা যারা, মুহসিনিন কখন আল্লাহ তাদেরকে বলেছেন সৎকর্মপরায়ণশীল যারা, সালেহীন বলেছেন যারা পরিশুদ্ধ মানুষ, সিদ্দিকিন বলেছেন যারা সত্যবাদী, তাদেরকে আউলিয়া বলেছেন যে তারা আল্লাহর বন্ধু, বা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলেছেন যে নফসে মুতমাইন্নার মানুষরা, প্রশান্ত হৃদয়ের মানুষরা। কালবে সালিমের কথা আল্লাহ বলছেন যে প্রশান্ত হৃদয়ের মানুষ। এই যে বিভিন্ন শব্দে আল্লাহ আখ্যায়িত করেছেন যে সমস্ত মানুষদেরকে, তারাই হচ্ছে আউলিয়া কেরাম। এখন এই আউলিয়া কেরাম এই পর্যায়ে যায় কিভাবে, বা কিভাবে যেতে হয়? আল্লাহর দেওয়া নির্ধারিত ইবাদতের পাশাপাশি অতিরিক্ত ইবাদত করে, অতিরিক্ত নফল। মানে আল্লাহ বলছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু সে 5 ওয়াক্তের পাশাপাশি আরো অতিরিক্ত নামাজ আদায় করে। কেন? একমাত্র এই উদ্দেশ্যে যে আল্লাহকে খুশি করার জন্য, নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। এই যে অতিরিক্ত পরিশ্রমগুলো সে করে ইবাদতের বেলায়, এই জায়গা এইটা একটা মাধ্যম আল্লাহর ওলি হওয়া, তারাই আল্লাহর ওলি হয়। আরেকটা নাম্বার 2 হচ্ছে যেটা আরো বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন সেটি কি? সেটি হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের নফসকে বশীভূত করে সেটাকে পরিশুদ্ধ বানানো, যেটি কোরআনের ভাষায় এসেছে ওয়ায়ুজাক্কিহিম, যেটি কোরআনের ভাষায় এসেছে তাজাক্কা। এই পরিশুদ্ধ করা, এই দুইটা দিকে যারা পরিপূর্ণ সফল, আল্লাহর ইবাদত বন্দেগী নফল ইবাদত এবং নিজের হৃদয় আত্মাকে পরিশুদ্ধ করা, এই জায়গাটিতে যারা সফল, এই দুই দিক থেকে তারাই হচ্ছে ওলি, তারাই আউলিয়া কেরাম, আল্লাহর প্রিয় বান্দা। কোরআন মাজিদে আউলিয়া কেরামের মর্যাদা প্রসঙ্গে কি বলা হয়েছে? পবিত্র কোরআন মাজিদে আউলিয়া কেরামের ব্যাপারে অনেকগুলি আয়াত এসেছে। এর মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে যে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বরং তাদের সম্মানের কথা বলছেন না, বরং আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সাধারণ মানুষ যারা, যে তোমরা যখন কোনো কিছু জানবে না, শুনবে না, বুঝবে না, তখন সেটি জানার জন্য, বোঝার জন্য আমার প্রিয় বান্দাদের কাছে যাও। আল্লাহ আদেশ দিচ্ছেন ফাসআলু, তাদেরকে জিজ্ঞেস করো।
আহলা জিক্রে, যে সমস্ত বান্দারা আমাকে স্মরণ করে, মানে যে সমস্ত বান্দার হৃদয়ে আমি আল্লাহর উপস্থিতি আছে, আমি আল্লাহর স্মরণ আছে, সেই সমস্ত বান্দাদেরকে কাছে যাও, তাদেরকে জিজ্ঞেস করো যখন তোমরা জানবে না। এটি একটি। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ হচ্ছে তোমাদের বন্ধু, তোমাদের গার্ডিয়ান। এখানে ওয়ালি শব্দ ব্যবহার এসেছে, এবং আমার রাসূলও তোমাদের বন্ধু বা গার্ডিয়ান। এমনকি আমার প্রিয় বান্দা যারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে, এবং যারা খুব বিনয়ী হবে সমাজে দুনিয়াতে, তারা আমার সে সমস্ত বান্দারও তোমাদের গার্ডিয়ান বা তোমাদের বন্ধু, তারা আমার মনোনীত বান্দা। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং যারা সৎ কর্ম বা সিদ্দিকিন, যারা যারা সত্যবাদী, যারা তাদের কাছাকাছি হও, তাদের কাছে যাও। আপনি দেখেন তাদের গুরুত্ব কত বেশি। আল্লাহর প্রিয় বান্দারা, সত্যবাদী যারা, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সাথী হওয়ার জন্য, তাদের সঙ্গ লাভ করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এরকম অনেকগুলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা হবে তারা ইহকালেও কোনো তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং হাসরের মাঠেও তারা চিন্তাগ্রস্ত হবে না। তার মানে আল্লাহর প্রিয় বান্দা ওলি যারা, তাদের ব্যাপারে আল্লাহ সাবধান বাণী করে কতটা গুরুত্ব সহকারে তাদের মর্যাদা বর্ণনা করছেন, যে তারা দুনিয়াতেও তাদের ভয় নাই, আখিরাতেও তারা ভয় তো নাই, বরং চিন্তাগ্রস্ত হবে না। সেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। তাদের কিছু কারামাত দেখতে পাই, তাদের অলৌকিক ঘটনা, এই কারামত প্রসঙ্গে যদি বলতেন। আউলিয়া কেরাম হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট, খুশি, যাদের প্রতি কোরআন মাজিদে তাদের ব্যাপারে রাদিয়াতা মারদিয়া বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। তো এখন আল্লাহর প্রিয় বান্দা যখন কেউ হয়ে যায়, সমস্ত সৃষ্টি জগৎ তো আল্লাহর অধীনস্থ, আল্লাহর ক্ষমতায় চলে, আল্লাহর রাজত্বে চলে পুরো সৃষ্টি জগৎ। তো যখন আল্লাহর প্রিয় বান্দা কেউ হয়ে যায়, তখন তার জন্য অনেক অস্বাভাবিক বিষয় বা কঠিন ব্যাপারগুলোকে আল্লাহ সহজ করে দেন। বান্দা যখন তার বান্দার লেভেল থেকে নিজেকে ক্রমোন্নত করে আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়, আল্লাহর পছন্দের বান্দা থেকে পরিণত হয়, তখন ওই বান্দার অনেক কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে দেন। যেহেতু আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা, তিনি সবকিছু পারেন। তো এই যে সহজ করে দেন, এই সহজ করাটাই হচ্ছে কারামত। অর্থাৎ যেই অলৌকিক ঘটনাটা, এই যে সহজ হয়ে যাওয়াটা, পরিস্থিতি সহজ হয়ে যাওয়া বা কোনো একটা ঘটনা সহজ হয়ে যাওয়া, এটাকে বলা হয় কারামত। আর এই কারামত সংঘটিত হওয়ার পিছনে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে, যেটিকে ইলহাম বলে। ইসলামী শরীয়তের পরিভাষা এটিকে ইলহাম বলে। ওই ইলহাম মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে তথ্য চলে আসে। এই যে তথ্য চলে আসাটা, যে তথ্য সাধারণ মানুষের কাছে আসে না, সাধারণ মানুষের কাছে না আসার ফলে কঠিন পরিস্থিতিটা কঠিনই থেকে যায়। আর আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসার ফলে আগে থেকেই তাদের কাছে ইলহাম আসার কারণে কঠিন পরিস্থিতি তাদের কাছে সহজ হয়ে যায়। ওই যে সহজ হয়ে যাওয়াটা এবং অলৌকিক বিষয়টা মানে ফেস করাটা, করতে পারাটা, শক্তিটা, এটাকে মূলত কারামত বলা হয়। খুব সুন্দর বলেছেন মোহতারাম। এই কারামত প্রসঙ্গে কোরআন হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আউলিয়া কেরামদের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলি প্রকাশ করেন, সে ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে আমরা দেখি যে অনেকগুলি ঘটনা এসেছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে সূরা কাহফের ঘটনা। একটি সূরার নামে দিয়েছেন আল্লাহ এই কারামতের সাথে রিলেটেড একটা ঘটনাকে কেন্দ্র করে, সূরাতুল কাহফ। কাহফ মানে হচ্ছে গুহা। বাদশার দরবার থেকে 7 জন মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা করেনি। তারা বলেছে, না, আমরা আল্লাহকে ছাড়া আমরা আর কারো সামনে মাথা নত করবো না। এই যে তারা চলে গিয়ে একটা গুহার মধ্যে রাত্রি যাপন করেছিল, তারা ঘুমিয়েছিল এবং আল্লাহকে বলেছিল, আল্লাহ, এই কথাগুলো কিন্তু কোরআনের সূরা কাহফে এসেছে, আল্লাহ আমরা ঘুমিয়ে যাচ্ছি, আপনি খেয়াল রাখিয়েন। আল্লাহ বললেন, বান্দা, আমার প্রিয় বান্দা, আমার জন্য দেশ ছেড়েছো, আমার একত্ববাদের দাবিতে অধিক ভালোবাসায় তোমরা দেশ ছেড়েছো, যাও, আমি তোমাদেরকে এমন ঘুম দিলাম, এমন আরামের ঘুম দিলাম, একাধারে 309 বছর ওই বান্দারা ঘুমিয়েছিলেন, তারা আরামে ঘুমিয়েছিলেন। এমনকি কোরআনের আয়াতে আরেক জায়গায় এসছে, আল্লাহ সূর্যকে
নির্দেশ দিলেন যে সূর্য এমনভাবে তুমি যাবা, সূর্যাস্ত হবা এবং সূর্য উদয় হবা যেন তোমার কিরণ ওই গুহাবাসীর ভিতরে কোনোভাবে যেন সূর্যে আলো না পড়ে, আমার বান্দাদের ঘুমের ব্যাঘাত যেন না হয়। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত, আল্লাহ কোরআনের এই সূরাতে বলছেন যে তাদের সাথে একটা কুকুর ছিল। আল্লাহ কুকুরের কথা বলছেন এখানে, যে আমার প্রিয় বান্দারাদের সাথে একটা কুকুর ছিল। কুকুরটা এরকম ভাবে 2 হাত প্রসারিত করে, 2 পা প্রসারিত করে সামনে তাদেরকে পাহারা দিচ্ছিল। এই যে তাদেরকে রক্ষা করা, এই সূরাতুল কাহাফ, এটি কিন্তু তারা কিন্তু নবী রাসূল ছিলেন না, আল্লাহর প্রিয় বান্দা ওলি ছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো মূসা আলাইহিস সালামের একটি ঘটনা কোরআনে এসেছে। মূসা আলাইহিস সালাম হযরত হিজর আলাইহিস সালামের সাথে লম্বা একটি ঘটনা এখানে এসেছে। পাশাপাশি হযরত জাকারিয়া আলাইহিস সালামের অধীনে মরিয়ম আলাইহিস সালাম যিনি ছিলেন, ওনাকে আল্লাহ খাবার পৌঁছে দিতেন। রাতের অন্ধকারে যখন সকালবেলা এসে দেখে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দরজা তো বাহির থেকে বন্ধ, কিন্তু ভিতরে খাবার দিল কে? তখন মরিয়ম আলাইহিস সালাম বেমৌসুমি ফল আসতো। মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। তো বেমৌসুমি ফল দরজা বন্ধ থাকা অবস্থাতে কারো মানুষের কাছে পৌঁছা সম্ভব না, এটি অলৌকিক ঘটনা, কারামত। সুতরাং এই রকম অনেক, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন আনার জন্য বলছিলেন যে তোমরা কে আনতে পারবা? জিন বলল যে আমি আপনি উঠা এবং বসা চেয়ারের মধ্যে এর ভিতরে নিয়ে আসবো। কিন্তু আল্লাহর একজন ওলি, তখনকার সময়ের প্রিয় বান্দা, সে বলছিলেন সুলাইমান আলাইহিস সালাম, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ না সময় লাগবে তার ভিতরেও আমি রানী সিংহাসন, 1000 বছর 1000 মাইল দূর রানী বিলকিসের সিংহাসন, আমি সেখান থেকে সেই সিংহাসনটি এনে আপনার সামনে হাজির করব, এবং করিয়েছিলেন তিনি। এই যে ঘটনাটি নবী রাসূলের ঘটনা না, আল্লাহর একজন প্রিয় বান্দার ঘটনা, অলৌকিক ঘটনা, যেটি সম্ভব না, সাধারণভাবে সম্ভব না। এরকম আরো কয়েক কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখি আল্লাহর প্রিয় বান্দাদের এই সমস্ত অলৌকিক ঘটনা আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ সেগুলো আমাদেরকে জানিয়েছেন। কারামতের বিষয়টি কোরআন মাজিদে অনেক জায়গায় কারামতের ঘটনা এসেছে, তো এটি প্রমাণিত এবং সাব্যস্ত একটি বিষয়। আউলিয়া ইকরামের কারামত, আবার আরেকটা বিষয় আমরা দেখতে পাই আম্বিয়া ইকরামের মুজিজা এবং কারামত দুটো এক বিষয় কিনা, বা কোনো পার্থক্য আছে কিনা? দেখুন, এখানে মৌলিকতার দিক থেকে এবং উৎসগত দিক থেকে পার্থক্য নেই, কিন্তু প্রকাশ স্থলের জায়গা থেকে পার্থক্য আছে। যেমন এই অলৌকিক ক্ষমতাটি আসে কোত্থেকে? এটি আসে আল্লাহর পক্ষ থেকে, নবী রাসূলদের কাছেও আসে, আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রেও আসে, একই জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে আসে। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা, নবী রাসূলগণ বলেন, সিদ্দিকিন, শহীদগণ, বা আল্লাহর প্রিয় বান্দা ওলিগণ যারা, তাদের সকলের জন্য আল্লাহ বিশেষ বিশেষ সময় তাদেরকে সহযোগিতা করেন অস্বাভাবিক ঘটনা প্রকাশ করার মাধ্যমে, বা ভিন্ন পরিবেশ, প্রতিকূল পরিবেশ সহজ করে দেওয়ার মাধ্যমে, যেটি সাধারণভাবে হয়তো সম্ভব ছিল না, আল্লাহ পাক সেটি সহজ করে দেন। তো এই ব্যাপারটা যখন নবী রাসূলদের থেকে যখন প্রকাশ পায়, যেমন মূসা আলাইহিস সালামের সময় আমরা দেখি তিনি লাঠি ছেড়ে দিলে সেটি সাপ হয়ে যেত। আমরা ঈসা আলাইহিস সালামকে দেখি তিনি হাত দিয়ে বুলিয়ে দিলে মানুষের জন্ম অন্ধ, কুষ্ঠরোগী, জন্ম কুষ্ঠরোগী পর্যন্ত ভালো হয়ে যেত। আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ, এটি একটি অলৌকিক ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাতের মুঠোতে একটা পাথর রেখেছিলেন। আবু জেহেল তার হাতের মুঠোতে পাথর রেখেছিলেন, বলছিলেন, হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো এটি কি, তাহলে আমি ঈমান আনবো। নবীজি বলছিলেন, আমি বলবো না, তোমার হাতের ভিতর যেটি সেই বলবে। ভিতরের হাত পাথর কথা বলছিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই যে ব্যাপারগুলি যখন নবী রাসূলদের পক্ষ থেকে প্রকাশ পায়, তখন সেটাকে পরিভাষাগত দিক থেকে এটাকে বলা হয় মুজিজা বলা হয়। আর যখন সেটি নবী রাসূল ছাড়া আল্লাহর ওলিদের থেকে যখন প্রকাশ পায়, তখন সেটিকে বলা হয় কারামত। খুব সুন্দর বলেছেন। আউলিয়া ইকরামের সোহবত, আউলিয়া ইকরামের সোহবতের গুরুত্ব কতটুকু? সোহবত এটা অনেক বড় একটি ব্যাপার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা দেখেন কেউ শহীদ ছিলেন, কেউ গাজী ছিলেন, কেউ দানবীর ছিলেন, কেউ ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ওমর ইবনুল খাত্তাব ন্যায়পরায়ণ শাসক ছিলেন। মানে এক একজন এক এক দিক থেকে যোগ্যতা সম্পন্ন এবং স্যাক্রিফাইসের দিক থেকে, ঈমান ইসলামের জায়গায় এক একজন এক এক জায়গায় খুব বেশি অবদান রেখেছেন। কিন্তু আপনি দেখেন তাদের এই ব্যাপারগুলি কিন্তু প্রথমেই সামনে আসে না। প্রথম সামনে কি আসে? এক বাক্যে, এক শব্দে যেটি আসে সামনে, সেটি হচ্ছে তারা সাহাবী। সাহাবী কি? সাহাবী মানে হচ্ছে সাথী, মানে তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেয়েছেন, সাথী হতে পেরেছেন। আর এটা সবচেয়ে দামি জিনিস। এটা শহীদ হওয়ার চাইতে দামি জিনিস, এটা দান করার চাইতে দামি জিনিস, এটা অন্যান্য নফল ইবাদত থেকেও দামি জিনিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা
ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া হও, এবং সাদিকিন যারা, প্রিয় বান্দা যারা, সৎকর্মশীল সত্যবাদী যারা, মুহসিনিন যারা, তাদের সাথী হয়ে যাও। এই যে তাদের সাথী হওয়া, এটি আল্লাহর আদেশ। সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় যোগ্যতা বা বড় পরিচয় হচ্ছে তারা সাথী ছিলেন। কার সাথী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তো ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীজি যাদেরকে আমার নবীজির ওয়ারেস বলেছেন, উত্তরাধিকার বলেছেন, সেই সমস্ত আলেম যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাছে গেলে আমার নবীজির শেখানো আদর্শ, নবীজির চরিত্র শেখা যাবে। এই জন্য তাদের কাছে যাওয়া উচিত। তাদের কাছে যাওয়া উচিত একেবারে একনিষ্ঠভাবে নামাজ কিভাবে আদায় করতে হয়, একনিষ্ঠভাবে সিয়াম সাধনা কিভাবে করতে হয়। তাদের কাছে এই জন্য তাদের সোহবত নেওয়া উচিত যে সত্যবাদী কিভাবে হতে হয়, আমার রসুলের আদর্শ বাস্তবায়ন কিভাবে করতে হয়, কারণ তারা প্র্যাকটিস করেন, তারা এই জায়গাটিতে আমার থেকে উন্নত। যেহেতু আমার থেকে উন্নত, আমরা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে কিন্তু গাইড, কোচ, শিক্ষক, টিচার, তারপর ইনস্ট্রাক্টর আমরা কিন্তু অনুসরণ করি বা স্পেশালিস্ট রাখি। আল্লাহর দেওয়া এই ইসলামের জায়গাটিতেও আমরা নিজেদেরকে উন্নত করার ব্যাপারটিতেও একজন স্কলার, একজন স্পেশালিস্ট, ইনস্ট্রাক্টর, গাইড, কোচ রাখা প্রয়োজন, যিনি নিজে পালন করেন, যিনি নিজে তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, যিনি নিজে মিথ্যা কথা বলেন না, আল্লাহর প্রিয় বান্দা যিনি, তার কাছ থেকে সংস্পর্শ, তার কাছে আমরা এই জন্য নিব, তার সাথী হব, যেন এই জায়গাটিতে আমরা উন্নত করতে পারি, রাসূল পাকের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি। মোহতারাম, আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কি পন্থা অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছেন? নিজেকে কন্ট্রোল করা, নাফসকে কন্ট্রোল করা, যেটি আমরা আসলে করতে পারি না, কুপ্রবৃত্তিকে বিরত রাখা, এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখন মানুষটা পরিশুদ্ধ হয়, একেবারে পবিত্র হয়। নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইজা সালাখাত সালাখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়াল কালব। নবীজি বলছেন, তোমাদের হৃদয়কে পরিশুদ্ধ না করলে শরীর পরিশুদ্ধ হবে না। হৃদয় নোংরা থাকলে শরীর নোংরা থাকবে, যতই ধুয়ে মুছে পরিষ্কার করো না কেন। আল্লাহর ওলিরা হৃদয়ের দিক থেকে, অন্তরের দিক থেকে, কোনো মানুষ বলেন, পশু পাখি, জীব জন্তু, আল্লাহর সৃষ্টি জগৎ, সবাই তাদের কাছে নিরাপদ, সবাই তাদের কাছে গিয়ে ভালোবাসা পায়, প্রেম পায়, মহব্বত পায়। এইরকম শুদ্ধ পরিশুদ্ধ অন্তর নিয়ে যখন বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, যখন ইবাদতের মধ্যে একনিষ্ঠ হয়ে যায়, নামাজের মধ্যে আর বাজারের কথা খেয়াল করে না, ব্যবসার কথা খেয়াল করে না, আগামী দিনের প্ল্যানের কথা খেয়াল থাকে না, আল্লাহর মহব্বতে যখন সে নামাজ কাটায়, রোজা, সিয়াম সাধনা, ওই পথটাই আল্লাহর ওলিদের পথ। আল্লাহর ওলিরা এইরকম ভাবে নিজেদেরকে সাজিয়েছেন, গুছিয়েছেন, গড়েছেন তারা। আর কোরআন মাজিদ সহ আল্লাহর রসুলের জীবন চরিত্র, জীবন আচরণ, এগুলো আমাদেরকে এই পথে নিয়ে যায় যে একজন বিশুদ্ধ পরিশুদ্ধ মুমিন এবং মুসলিম যেন আমরা হতে পারি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজানে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।